গাইস, এখন আমি সুশি পিঠাগুলো রান্না করব। এই যে দুধ আর চিনি দিয়ে আমি এখন জাল করে নিচ্ছি। এই যে বলক উঠে পড়েছে। এখন আমি এই যে সুশিগুলো দিয়ে দিব। অবশ্যই ফুটন্ত দুধে দিতে হবে, না হলে সুশিগুলো গলে যাবে। এই যে আমার পিঠাগুলো দুধের ভিতরে দিয়ে দিয়েছি। এবার আমি অপেক্ষা করব রান্না হওয়া পর্যন্ত। এখানে হাফ লিটার দুধ আছে, অল্প একটু পিঠা তাই অল্প করে দুধ নিয়েছি। শুধু দুধ, এর ভিতরে কোনো পানি নেই তো। আপনারা দেখতেই পাচ্ছেন চুলাটা অনেক সুন্দরভাবে জ্বলছে। পারফেক্ট হবে মনে হচ্ছে পিঠাগুলো। তো দেখা যাক রান্নার পরে খাওয়ার সময় গান বোঝা যাবে পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে। তো এই তো অপর চুলায় আমি সাবু রান্না করতে দিয়ে দিয়েছি। আর এই চুলায় ধৈর্য পিঠাগুলো সিদ্ধ করে নিচ্ছি। এগুলো হচ্ছে ধৈর্য সীমা। তো সাবু রান্নার জন্য প্রথমে সাবুগুলো ভিজিয়ে রেখেছিলাম। তো এই তো গরম পানির ভিতরে সাবুগুলো দিয়ে দিয়েছি। তো আমরা এখন রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করি। তো এই তো আপনারা দেখতেই পাচ্ছেন পিঠাগুলো সুন্দরভাবে ফুটে গেছে। কীভাবে ফুটতেছে আপনারা দেখতেই পাচ্ছেন। ওয়াও, অনেক সুন্দরভাবে পিঠাগুলো রান্না হচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে অনেক লোভনীয় হবে। একটু পাতলা তাই নামিয়ে রাখবো, কারণ ঠান্ডা হয়ে গেলে একটু জমে যাবে। এটা হচ্ছে চুষির পায়েস। এটা তো অনেকজন অনেক নামেই ডাকে। এই যে খুব জোরে জাল দিলে দিয়ে যাচ্ছে। আমি খুব বেশি জাল দিব না, সিদ্ধ হয়ে গেলেই নামিয়ে রাখবো। একটু ঝোল ঝোল রাখলে ভালো লাগবে। এই যে দেখুন থিকনেসটা কেমন আছে। অনেকটা সুন্দর লাগছে পিঠাগুলো দেখতে। তো আপনাদের পিঠাগুলো খেতে কেমন লাগে, আপনাদের সুশি পিঠা খেতে কার কেমন লাগে সবাই কমেন্টে জানিয়ে যাবেন প্লিজ। আমি আর খুব বেশি জাল দিব না, হয়ে গেছে। গরমে থেকে গেলেই হয়ে যাবে সিদ্ধ। তো আপনারা দেখতেই পাচ্ছেন পিঠাটার ঘনত্ব কেমন রেখেছি আমরা। এই যে এবার আমি নামিয়ে নিব, ঠান্ডা হয়ে গেলেই জমে যাবে সুন্দরভাবে। তো সে পরের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটি সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ সবাইকে। এখন নামিয়ে দিব, ঠান্ডা হয়ে গেলেই কিন্তু জমে যাবে।